নবীজি বললেন, রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে কি লাভ? হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে 300 বিঘি সিকফের ভাইরা বোনেরা শোনো, নবীজি বলেন দুইটি আমাল আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। পৃথিবীর কোন লোক নয়, দুনিয়ার কোন মানুষ নয়, দুইটি আমল আল্লাহর কাছে মানুষের জন্য বলবে, মানুষের জন্য সাক্ষী দিবে। ওই দুটি আমাল কি? ওই দুটি আমাল কি? ওই দুটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবি, আল্লাহ তোমারই বান্দা সারা দিন না খেয়েছিল, রোজা ছিল, তারপরেও কোরআন শুনেছিল, কোরআন তেলাওয়াত করেছিল। আল্লাহ আমি কোরআনের সাক্ষী গ্রহণ কর। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর কোরআন পড়নেওয়ালা কি আল্লাহ জান্নাতে দিবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না। আর দ্বিতীয় নম্বর আমাল, তার নাম রোজা। রোজা কিয়ামতের দিন বলবে, আল্লাহ গরিব মানুষ সারাদিন হাল বইছিল, সারাদিন মনিস কেটেছিল, এরপরও রোজা সারে নাই। আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, এই রোজাদারকে তুমি জান্নাতে দিয়ে দাও। কোরআনের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে, রোজার সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব। মুনকির নাকিরের তরে কি হবে গমৃত্যুর পর। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমরণের পর, কি হবে গমৃত্যুর পর। অতএব কোরআন তেলাওয়াত কর। কোরআন পড়বো, কোরআন শুনবো, একবার বলেন ইনশাআল্লাহ।